জামুরিয়া শিল্প তালুকের বিভিন্ন বেসরকারি কারখানা অতি প্রাচীন নদীকে ধীরে ধীরে গ্রাস করার প্রতিবাদে শুক্রবার জামুরিয়া ভিডিও অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হলো। কিছুদিন আগে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জেলা শাসকের দপ্তরে একটি চিঠি করেছিলেন সিংহারন নদী অজয় নদীর পাড় দখল করার বিষয়ে। জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে কোনো সদুত্তর না পাওয়ায় বিডিও অফিসের বাইরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধর্ণা বিক্ষোভ করা হয় এদিন। এ বিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, শিল্প তৈরি করতে গেলে একটি গাইডলাইন পদ্ধতি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি বিশেষ মুনাফা অর্জন করবে সেটা মেনে নেওয়া যায় না এবং একটি নদী পথের গতিকেও রোধ করা যাবে না। শিল্প তৈরি করতে গেলে যে গাইডলাইন সেটা তো মেনে চলতে হবে। আপনি শিল্প তৈরি করবেন, আপনি আপনার মুনাফা আরো বাড়ান, আমাদের আপত্তি নেই, পরিশ্রমের বদলে বাড়ান না, আমাদের আপত্তি নেই, কিন্তু আপনার মুনাফা বাড়াতে গিয়ে একটা নদী ধ্বংস হয়ে যাবে, একটা নদীর গতিপথ আপনি পাল্টে দেবেন এবং এলাকার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা নেমে আসবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এ বিষয়ে সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর বলেন, বিষয়টি তদন্ত করে কমিটি গঠন করা হবে এবং এর ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান। স্যার বলেছিলাম ইনকোয়ারি করে আসবো, তারপর আমি আরেকবার বিএলও স্যারকে বলে দেবো যে এটা একবার দেখে আসবেন। আমার ভূমি কর্মদক্ষ আছে, ওনাকেও আমি ডাকবো। মুহূর্তে কিছু বলতে পারবো না, লিখিত ভাবে কেউ কিছু দেয় কিছু লিখিত আসেনি আমাকে, আমি ওখানে কোনোদিন যাইনি বা দেখিও নাই। ব্যবস্থা নেওয়া আমি দেখবো, তারপর ওই সিচুয়েশনটা দেখবো যে আমি কি মানে হয়ে আছে ওখানটা যাবো, তারপর দেখে কিছু বলবো। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো। অন্যদিকে এ ব্যাপারে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ জানান, সিংহারন নদীর জমি দখল নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার দপ্তরে আবেদন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিটিংও করা হয়েছে, এমনকি ভূমি দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে। এছাড়া কারখানা কর্তৃপক্ষদের বলা হয়েছে সিংহারন নদীতে কোনো রকম কেমিক্যাল যুক্ত জল যাতে না পড়ে এবং নদীর পাড়ে যে সমস্ত বেসরকারি কারখানার জমি দখল করেছে সেই জমিটি দখল মুক্ত করার এবং পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের জন্য উদ্যোগ নেওয়া হবে। নিয়ে আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন এসেছে, ওদের বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত। তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিল এবং স্থানীয় যারা নাকি ইন্ডাস্ট্রির যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে, পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করেছি। সেটাও নিয়ে আলোচনা হয়েছে। আমি এবারে যা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই প্রশ্নটা আমার এইখানে যে সমস্যাটা সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 1800-121-3557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।